বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বাজারে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে উঠেছে টিনশেড বাড়ি ও ইটের ভবন। স্থানীয় প্রভাবশালীরা খালের মধ্যে দেয়াল তুলে ও মাটি ভরাট করে পানি চলাচলের পথের টুটি চেপে ধরেছে। এখন বিলীন হওয়ার পথে সরকারি জমি। এক সময়কার ৪০-৫০ ফুট প্রশস্ত খালটি এখন সংকুচিত হয়ে মাত্র ৫ থেকে ৭ ফুটে নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এভাবে দখল চলতে থাকলে যেটুকু আছে সেটাও ঢুকে যাবে দখলদারদের পেটে। নিষ্কাশনের জন্য একমাত্র স্থান হলো এই খালটি বন্দরের, কিন্তু সেটাও আমরা ব্যবহার করতে পারছি না। এই যারা এখানে বসতবাড়ি করে এই খালটাও দখল করে ফেলেছে। এখানে প্রায় ৪০ থেকে ৫০ ফুটের মতো এই খালটা ছিল, এখন শুধুমাত্র ৫ থেকে ৬ ফুট হইতে পারে সর্বোচ্চ। শুধুমাত্র দখলদারিত্ব করে যারা এখানে বসতবাড়ি করছেন এই খালটাও দখল করেছে। আমরা মনে করি যে এই খাল আর থাকবে না, যেভাবে শুরু হয়েছে। এই খালটার এই পাশে দেওয়াল করে, এই পাশে দেওয়াল করছে, এই পাশে ঘরবাড়ি উঠেছে, আস্তে আস্তে খালটা এখন চাপিয়ে গেছে। সরকারি জমি উদ্ধার ও খাল সংস্কারের দাবি জানালেও কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। আর জায়গায় এগুলো যে যা পারছে দল করে লইছে। আর এটা ১ নম্বরে এটা খাদ্য গুদামের রোড, অনেক চওড়া ছেলে। দখলের প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও এ সময় বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও বোর্ড কর্তৃপক্ষ মোহাম্মদ রাকিব দেশ রূপান্তরের সাংবাদিককে জানান, বিষয়টি সম্পর্কে এই প্রথম জানলেন তিনি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, তিনি আসলে করছেনটা কি? এ সময় পানি উন্নয়ন বোর্ডের জমি খেকোদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমার হলে বলতে পারি যে আসলে আমি যদি আপনার কাছে প্রথম জানলাম, যদি অবৈধভাবে কেউ কিছু করে থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, এটুকু কথা আমি বলতে পারি। নদী, খাল, বিল, জলাশয় যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে সেগুলো দখল করার আসলে কোনো সুযোগ নেই। একদিকে যেমন হলো আইন আছে, আরেকদিকে হলো সুপ্রিম কোর্টের একটা অর্ডারও আছে। তো এটা আমরা নিশ্চিতভাবে খুব ভালোভাবে দেখব এবং হলো এটা সরকারের যে বিধিগত ব্যবস্থা আছে সেটাই আমরা গ্রহণ করব। তবে বাস্তবে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে তাই দেখার অপেক্ষায় স্থানীয়রা। ফারদিন সানি, দেশ রূপান্তর।